হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে অনেকে অ্যাকচুয়ালি কি বলতো, আমার শ্বশুরবাড়িতে কোনো বাস্তু পুজোর মানে যে রিচুয়ালটা সেটা নেই। অনেকের আছে, হয়তো তোমরা জানো বাস্তু পুজোতে কি কি হয়। তো আমার বাবার বাড়িতে আছে, বাট এখানে নেই, এই বাড়িতে নেই। মা বলে যে আমাদের নাকি বাস্তু পুজোর মানে ওই ইয়েটা নেই। তো জানি না, মা আর জেঠিমা ওনাদেরকে দেখি করে না কোনোদিনও। তো হচ্ছে আজকে ছিল বাস্তু পুজো। তো আমি হঠাৎ করে সকালবেলা উঠে মনে পড়ছে যে ও আজকে যে বাস্তু পুজো। তো অনেকে দেখি আর মানে উলু টুলু দিচ্ছে, তো তাই ভাবলাম যে আজকে তো বাস্তু পুজো। তো মনে পড়লো যে মকর সংক্রান্তি আজকে। আমরা ছোটবেলায় না মকর সংক্রান্তির দিন কি করতাম, সকাল থেকে উপোস করে থাকতাম। তারপরে চালের গুঁড়ি দিয়ে আলপনা আঁকতাম উঠোনের মাঝখানে। মা উঠোনটাকে ভালো করে মানে একটুখানি বেশ সুন্দর করে লেপে রাখতো। আর তারপরে হচ্ছে ওইখানটাতে আলপনা দিতাম। আমাদের ছোটবেলাটা না ভীষণ মানে এনজয় করতাম এইগুলো নিয়ে। তো হচ্ছে আলপনা করতাম, তারপরে শাড়ি পরতাম। তো ব্রাহ্মণ আসতো পুজো করতে, তারপরে পুজো টুজো করে যেত, মানে মা উপোস করতো সেই সোর্সে আমরাও করতাম। তো ভীষণ মজা হতো। আর সেই দিনগুলো না মানে কেমন যেন, এখন না এখানে তো দেখতেই পাই না সেরকম কোনো, বাট আমরা শহরে থাকলেও আমরা এই জিনিসগুলো, এই রিচুয়ালগুলো প্রচুর প্রচুর এনজয় করেছি। তো হঠাৎ করে মনে পড়লো যে আজকে বাস্তু পুজো। তো আর একটা পিঠে খাওয়ার একটা বিশাল ধুম পড়ে আজকের দিনে। যে যে যেরকমই পারুক না কেন, কম বেশি সবাই আজকের দিনে পিঠে খায়। আর হচ্ছে আমার বাবার বাড়িতে তো প্রচুর মানে পিঠে খাওয়ার, আমরা ভীষণ পিঠে লাভার। আমার বাবা, আমার ভাই অতটা খায় না, মানে আমার দাদা অতটা ভালোবাসে না, বাট আমরা সবাই ভীষণ খাই। মানে দিদি, আমরা, বাবা, মা সবাই ভালোবাসি। আর হচ্ছে তো সেই জন্য আজকে ভাবলাম যে তোমাদের সাথে এটাও একটু বলি। আর আমি পিঠে করে নিয়ে এসেছি। তো পিঠে অলরেডি আমার করা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি পিঠে করে নিয়ে এসেছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কিন্তু কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ পরিবারটাকে অনেক বড় করতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। মানে ব্যাটারটা বানিয়ে দিয়েছিল মা। আর আমি তখন আটার জন্য মানে রুটি করব বলে আটা মাখছিলাম। তো হচ্ছে সেই জন্য মা ব্যাটারটা আমাকে তৈরি করে রেডি করে দিল, আর আমি পিঠেটা ভেজেছি। তো মা ফার্স্ট একটা দুটো ভেজে দিয়েছে, তারপরে আমি ভেজেছি। আর এখন জাস্ট সবাইকে খেতে টেতে দিয়ে কমপ্লিটলি আমি পুরো কাজ গুছিয়ে তাই আমি ওপরে চলে এসেছি। আর ভাবলাম তোমাদেরকে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়? তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পিঠে নিয়ে এসেছি। আর রাত্রের ডিনার হচ্ছে রুটি আর ফুলকপির তরকারি করেছি। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর হচ্ছে তোমরা কে কি পিঠে বানিয়েছো প্লিজ জানিও। তো আমরা এখনো চাল কুটিনি, মানে বলেছিলাম যে চাল কুটতে যাবো, বাট এখনো চাল কুটা হয়নি। তো আমরা চাল কুটে আনলে তারপরে আবার পিঠে করা হবে। তো আর হচ্ছে সেই জন্য অল্প করে চালের গুঁড়ি বাড়িতেই করা হয়েছে, করে তারপরে তাই সেটা দিয়েই হচ্ছে তেলের পিঠে বানিয়েছি। তো চলো এখন দেখাই তোমাদের। ভাবছো আমি শাড়ি কেন পরেছি? তো শাড়ি পরেছিলাম হচ্ছে ছেলের একটা বন্ধুদের বাড়িতে গেছিলাম পাশেই, তো ওদের বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, সেই জন্য শাড়ি পরেই গেছিলাম। পিঠে তো তেলের পিঠেটা জাস্ট গুড় দিয়ে বানানো হয়েছে, কোনো চিনি দিইনি। তো হচ্ছে না, সরি, মা অল্প একটু চিনি দিয়েছিল, আর গুড় দিয়েই বানানো হয়েছে। তো আর আরও অন্য সময় তো নারকেল থাকলে নারকেল কোড়া দিলে অনেক বেশি টেস্ট হয়। তো অল্প করে দুধ দিয়ে আর হচ্ছে গুড় দিয়ে হচ্ছে করা হয়েছে। তো ব্যাটারটা মার গোলা হয়ে গেছিলো, আমি তখন ছিলাম না, দেখি মা অলরেডি ব্যাটারটা মানে গুলে ফেলেছে। সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি যে ব্যাটারটা কিভাবে তৈরি করেছে। বাট আমি চালটা কুটে নিয়ে আসলে তারপরে যখন আবার তেলের পিঠে করব তোমাদেরকে দেখাবো, ইনফ্যাক্ট রেসিপিটাও শেয়ার করব।
তো চলো আজকের মতন এইটুকু বলার জন্যই আসা অ্যাকচুয়ালি, যে মকর সংক্রান্তিতে আজকে সারাদিন কোনো ব্লগের শ্যুট করিনি, কারণ একঘেয়েমি কাজ বাজ তোমরা আর কি দেখবে। তো দেখাতে হবে তবুও, আমাদের যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল, তো প্রত্যেক দিন কী করি সেটা তোমাদেরকে দেখানো অবভিয়াসলি উচিত। তো তোমরাও দেখতে দেখতে বোরিং ফিল করবে, সেই জন্যই আজকে হচ্ছে আমি তোমাদেরকে পিঠের রেসিপিটা মানে জাস্ট আমি বলে দিচ্ছি যে এইভাবে করেছে। তো মা হালকা গরম জল করে নিয়েছিল, উষ্ণ গরম জল, সাথে হচ্ছে চালের গুঁড়োটা, মানে গরম জলের মধ্যে হচ্ছে চালের গুঁড়োটা দিয়েছে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে একটা স্মুথলি একটু বেশ একদম হালকা না একদম মোটা না, হালকা টাইপের একটা মিডিয়াম টাইপের ব্যাটার তৈরি হবে। আর হচ্ছে তারপরে ওতে একটু লবণ আর গুড় চিনি এগুলো দিয়ে মিক্সড করে নিতে হবে, করে ভালো করে মিক্সড করতে হবে। আর তারপরে ফাইনালি তেল গরম করে হচ্ছে ওটাকে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর হয়েছিল, তোমাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো লাস্ট টাইম দিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি একটু ক্যাপচার করে রেখেছি, সেটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমরা কি কি পিঠে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো আজকের মতন ভিডিওটা আমি শেষ করছি। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই যে হচ্ছে সেই ব্যাটারটা, আর হচ্ছে এখানে মা দুই একটা ভেজে দিয়েছে। তো চলো সবাইকে দিয়ে, পিঠে বেশ কয়েকটা হয়ে গেছে, তো চলো সবাইকে একটা দুটো করে দিই, তারপরে আবার হচ্ছে কেমন হয়েছে জানি, তারপরে আবার বানাবো। তো এই যে আমি নিয়ে যাচ্ছি, বাবাকে দেবো, বাবাকে ফার্স্ট দিয়ে কেমন হয়েছে টেস্ট সেটা বাবার কাছ থেকে শুনবো, যে সব লবণ চিনি ঠিক আছে কিনা। কি মিষ্টি টিষ্টি সব ঠিক আছে? তো চলো আজকের মতন টাটা সবাইকে, গুড নাইট।